নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা টমেটোর একটা রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা যদি থাকে গরম ভাত এক থালা নিমেষেই শেষ হয়ে যাবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি দুটো টমেটো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার টমেটো দুটো কেটে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। 2 থেকে আড়াই মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং সামান্য নরমও হয়ে গেছে। এবার আমি আলুটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আরও আমি 1 চামচ সরিষার তেল দিয়ে দেব। 1/3 চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। 2 থেকে আড়াই মিনিট ধরে আমি টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরও আমি 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আর একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিলাম। এবার 1 চামচ সরিষা পেস্ট করে ছেঁকে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 2টো চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন। সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দেব এবং আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। যেহেতু কাঁচা টমেটো তাই সেদ্ধ হতে সামান্য দেরি হবে পাকা টমেটোর থেকে। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। সমস্ত কিছু একবার চেক করে দেখে নিলাম, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ পোস্তর পেস্ট দিয়ে দিলাম। কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম 1 চামচ এবং 1 চামচ চিনি দিয়েছিলাম, কিন্তু আমার ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই দেখাতে পারিনি। সমস্ত কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি নামিয়ে নেব। এবার এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আমার এই ঝটপট কাঁচা টমেটো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার অনুরোধ থাকলো, যদি না বানিয়ে থাকেন এই কাঁচা টমেটো রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।